তো ফাইনালি ধূমকেতু টিজার চলে এসছে। 2016-তে যে সিনেমাটা শুটিং হয়েছিল, 2016-তে যে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল সেটা 2025-এ রিলিজ হচ্ছে। আমিও আপনাদের মতো এক্সাইটেড ছিলাম গতকাল থেকে, যখন থেকে শুনতে পেলাম যে আজকে 11টার সময় টিজার আসতে চলেছে। 1 মিনিট 21 সেকেন্ড টোটাল টিজারটা রান টাইম করা হয়েছে। কৌশিক গাঙ্গুলি সিনেমাটা ডিরেক্টর এবং দেব এবং রানা সরকার পার্টিকুলারলি যৌথভাবে সিনেমাটা প্রডিউস করেছে। এই সিনেমাটা রিলিজ আটকে যাওয়ার পর থেকে কিন্তু দেব নিজের প্রডিউসিং সংস্থাটা একদম আলাদা করে নেয়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, সেসব আপনারা জানেন। তো ওভারঅল কেমন লাগলো পার্টিকুলার আমার এই টিজারটা, একটা কথা আপনাদের শুরুতেই বলে দিই, এক্সপেকটেশন কিন্তু এখনকার দিনে মানে 2025-এ রাখলে চলবে না। এটা কিন্তু 2016 সালের সিনেমা এবং তখন কৌশিক গাঙ্গুলিও মানে অ্যাজ এ ডিরেক্টর আমি বলছি না খারাপ ছিল। তখন কৌশিক গাঙ্গুলি যা ছিল আজকের কৌশিক গাঙ্গুলি তার না, তখন দেব বা শুভশ্রী যা ছিল আজকের দেব বা শুভশ্রী তাই না। সেম অ্যাজ ফর রুদ্রনীল, চিরঞ্জিত বাবু, পরমব্রত, তখন তারা যা ছিল আজ থেকে প্রায় 9 বছর আগে, আজকে কিন্তু দাঁড়িয়ে তারা সেটা না। তাই আমাদের সেইভাবে দেখলে হবে না যে এখনকার দিনে দাঁড়িয়ে চশমা পরে তখন কাজটা জাজমেন্ট দিলে হবে না। তো 1 মিনিট 21 সেকেন্ড টোটাল টিজারটা রান টাইম করা হয়েছে এবং আমি 5 থেকে 6 বার চালিয়ে টিজারটা দেখলাম টোটাল। আমার কিন্তু ওভারঅল এক্সপ্রেশন ভালো লেগেছে, বা বলা যায় খুবই ভালো লেগেছে। যেটা বললাম তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো লেগেছে। তখন কিন্তু দেবের একদম মানে ফুল টু বাজার, শুভশ্রীরও একদম মানে ভালো মার্কেট ছিল। এখনকার দিনের মতো না যে সবাই একটু আর্ট ঘরানার দিকে চলে গেছে। তখন মাসালা ছবিটা ভালো হতো, সেই অ্যাঙ্গেল থেকে যেহেতু একটা কৌশিক গাঙ্গুলির ছবি, একটা আর্টি ব্যাপার তো আছে, তার সাথে কিন্তু এখানে কিছু মাসালা এলিমেন্টও রাখা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ওই পাহাড়ের ব্যাকড্রপে মিলিটারি ট্রেনিং, ওই বরফের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার শুয়ে শুয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি এটা দেবই হবে গেঞ্জি পরে, কিংবা এই দেব যখন অ্যাকশনগুলো করছে, কিংবা এই আয়নার সামনে দাঁড়িয়ে সিনগুলো, দেবের বডি স্যান্ড পিলোতে যখন পাঞ্চ করছে, সেগুলো দেখতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি সেগুলো ভালো। দেব শুভশ্রীর কেমিস্ট্রি তো নো ডাউট নতুন করে বলার কিছু নেই। মোস্ট প্রবাবলি এটা আমরা শেষবারের মতো দেখতে পাচ্ছি তাদেরকে, তো ঠিকঠাক লেগেছে। গল্পের ব্যাপারে আমাদের এখানে খুব একটা বেশি কিছু আভাস দেওয়া হয়নি, তবু যতটুকু দেখলাম এখানে বুঝতে পারছি যা, এখানে দেবের ক্যারেক্টারটা, তার সাথে শুভশ্রী এখানে ভালোবাসা তাকে বিয়ে হয়, কিন্তু আলটিমেটলি কোনো একটা কারণে তাকে সাধারণ মানুষরা টেরারিস্ট হিসাবে আখ্যা দেয়। এবার সে এখানে এসে উপস্থিত হয় চিরঞ্জিত বাবুর ক্যারেক্টারটার কাছে, চিরঞ্জিত বাবুর কাছে থাকতে শুরু করে এবং চিরঞ্জিত বাবুর বাড়িতেই হয়তো রুদ্রনীল ক্যারেক্টারটা থাকে, কাজের লোক বা এই জাতীয় কিছু হবে। এবং এই যে বয়স্ক লুকটা আমরা এত বছর ধরে দেখে আসছি দেবের এই পার্টিকুলার ধূমকেতু সিনেমাটা ডিসগাইজ হিসাবে সেটাকে ইউজ করা হয়েছে। এই টেরারিজম বা এই যে টেরারিস্ট হিসেবে তাকে দাগিয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য পার্টিকুলারলি আমার মনে হয় এই লুকটা সে নিয়েছে। এবং লাস্টে যে শট আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মানে ইন্ডিয়ান রিপাবলিক ডে বা স্বাধীনতা দিবস এরকম দিনে সবাই জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে এবং দেবের ক্যারেক্টারটা সেখানে আসছে দেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। পার্টিকুলারলি শটটা রাখা হয়েছে যে সে যে আলটিমেটলি টেরারিস্ট না সেটা প্রমাণ করার জন্য এই পার্টিকুলার শটটা রাখা হয়েছে। এছাড়া কিন্তু সেই অর্থে আমরা বেশি কিছু বুঝতে পারছি না, আরও হয়তো অনেক কিছুক্ষণে ডিসগাইজের মেকআপ থাকতে পারে। একটা তো আমাদের সামনে অলরেডি আছেই, এছাড়া দেখা যাক আর কি হয়। প্রস্থেটিক মেকআপের কাজ তখনও যেরকম লেগেছিল, এখানে দাঁড়িয়ে আজও বলছি 2016 সালে দাঁড়িয়ে তারা যেটা অ্যাচিভ করেছিল রিমার্কেবল। আজকের দিনে দাঁড়িয়ে অতটাই প্রাসঙ্গিক লাগছে এই প্রস্থেটিক মেকআপটা, একবারের জন্য মনে হচ্ছে না ফেক। আপনারা যখন দেখবেন ক্লোজ আপ শটটা দেখাচ্ছে, রুদ্রনীল বলছে কে তুমি, এবং ওই মাথাটা নামাচ্ছে, একটা মানে মশালা কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড স্কোর যখন লিফট করছে সিনটাকে, আপনি দেখবেন নাকটা যেখানে প্রস্থেটিক মেকআপ করা আছে তার মধ্যে মানে বয়স্কদের কি হয় নাকের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট একটা হালকা ছিদ্র, ওই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেলিং করা হয়েছে, সেটা আপনার ভালো লাগবে। এছাড়া যেটা বললাম পাহাড়ের ব্যাকড্রপে যেহেতু শুটিং, আমি এক্স্যাক্ট গল্পটা কোথাকার সেটা বুঝতে পারলাম না, কাশ্মীরের হতে পারে, যেহেতু একটা টেরোরিজমের ব্যাপার আছে তাই কাশ্মীর। এবং কিছু শট আমরা এখানে আমাদের নর্থ বেঙ্গলও মনে হলো শ্যুট করা হয়েছে, এবার দেখা যাক কিরকম হয়। ওয়ার 2-র সাথে পার্টিকুলারলি সিনেমাটা আসছে, এবার জানি না কি হবে বক্স অফিসে। আমি বক্স অফিস নিয়ে কোনোদিনই মাথা ঘামাই না, বক্স অফিসে একটা সিনেমা কি করলো সেটা নিয়ে আমার কোনোদিনই কিছু যায় আসে না। বক্স অফিসে যেই হোক, ওয়ার 2 ভার্সেস আমাদের বাংলার ধূমকেতু, তাও সেটা একটা 2016 সালের সিনেমা, ভাবতেই অবাক লাগছে। এবং আমি সত্যি কথা বলতে গেলে আজকে সকাল অবধিও কিন্তু কি বলে বিশ্বাস করিনি, কারণ এতবার এটা শিডিউল হয়েছে, এতবার এটাকে নিয়ে ছ্যাবলামো করা হয়েছে, যতক্ষণ না হাতের সামনে প্রমাণ দেখেছি কোনো, ততক্ষণ আমি এটা নিয়ে কোনো কথা বলার জন্য আমি কিছু এক্সাইটেড ছিলাম, কিন্তু এরকম না যে বিশ্বাস করে নিয়েছি। কালকে যখন বলা হয়েছে মেকার্সটার তরফ থেকে, আমি তাও বিশ্বাস করিনি যে আজকে আসবে। ফাইনালি এলো, 5-6 বার চালিয়ে দেখলাম, আপনাদের সাথে এখন তাই নিয়ে কথা বলছি। ওভারঅল ইম্প্যাক্ট আমার খুবই ভালো লেগেছে, রিয়েলি এক্সাইটেড এটা সিনেমাটা দেখার জন্য। আর অবশ্যই তো হলে যাবো এবং গিয়ে দেখবো, দেখা যাক
কি হয়। এবং আরেকটা কথা বলে দিই, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে তাদের লোগোটা সেটাও আজকের দিনেই চেঞ্জ করলো, মানে যে ইয়েলো কালারে লেখা ছিল সেটা এখন থেকে রেড কালার এবং ফন্টটা আলাদা কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখা যাক পার্টিকুলার সিনেমাটা কেমন হয়। আপনাদের কেমন লাগলো, আপনাদের কি স্টোরি সম্পর্কে প্রেডিকশন, সেগুলো আমার সাথে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এবং যারা দেব শুভশ্রীর ফ্যান, ওই জুটিটার ফ্যান, যারা এই নস্টালজিয়াটা উপর মানে অনুভবন করতে পারলেন, তাদের কি ইম্প্যাক্ট বা তাদের কি এক্সপিরিয়েন্স, সেগুলো আমার সাথে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বেশি এখানে আমি ভিডিওটা বড় করতে চাইছি না, একটা 1 মিনিট 21 সেকেন্ডের টিজার নিয়ে 6 মিনিট ধরে কথাই বলা যেতে পারে। তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিও, এখন আমাদের টাটা বাই।